এন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। সকালের বাসি কাজকর্ম শেষ করে এলাম সকালের টিফিন বানাতে। আজকে সকালের টিফিনে হবে রুটি তরকারি। শাশুড়ি মা খুব সুন্দর করে রুটি বানায়, কিন্তু শাশুড়ি মায়ের মতো রুটি বানাতে পারি না, ভালো করে গোলই করতে পারি না। তো কী আর করা যাবে, এই হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর পরে আমি এই রুটি বেলছি, জানো তো। মানে এই মা অসুস্থ হয়েছে, তাই জন্য আমি রুটি করছি, তা না হলে তো মাই করে, ওই জন্য আমার এদিকে তাকাতেই হয় না। দেখো রুটিটা ঠিকঠাক মতো গোল করতে পারিনি, তো কী আর করা যাবে বলো। যা পেরেছি, যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করছি। তো দেখো আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে, এখন আমি সেঁকতে এসেছি। রুটি বেলার যে ব্যালাংটা আছে, ওই ব্যালাংটা একটু বেঁকা রয়েছে, তো মা তবুও খুব সুন্দর করে বেলে, কিন্তু ওই ব্যালাং বেঁকার জন্য অসুবিধাটা নাই। আসলে আমি রুটি খুব একটা গোল করতে পারি না, নাচতে না পারলে উঠোনের দোষ দিয়ে লাভ। তাড়াতাড়ি করে রুটি তরকারিগুলো করে নিচ্ছি, তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, তাছাড়া মাকে আমি খেতে দেবো। ওদিকে আমার পুচকি সোনাটাও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে পড়বে। তো ও ঘুমানোর মধ্যে আমি যতটুকু সম্ভব কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর ও আস্তে আস্তে বড় হচ্ছে, তো এত মানে দুরন্ত হচ্ছে যে বিছানার মধ্যে রাখলে ও হচ্ছে হামাগুড়ি দিয়ে বিছানার সাইডে চলে আসছে। মোটা মোটা তাড়ি দাও, না পাই তখনই ছোট করি। হ্যাঁ তাই তো দেখি আগের দিন ছোট কি করবো না পেলে তখন। তাই তো চাটে হ্যাঁ, ক টাকা পাবে? 15 টাকা। হুম, এন না রবিবারে বাকি রাখলো না না। না তুমি নিলে না, আজকে দিতে হবে না, আবার পরে আবার না আজকে যখন দিবি না। আজকে যখন নিয়ে না থাকে তখন বলি আমাকে খুঁজে। আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, প্লাস সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। প্রত্যেক দিন তো রান্না করার পরেই দেখাই ভর্তি ভর্তি তরকারি, আজকে খাওয়ার লাস্টে দেখাচ্ছি। তো দেখো আমারই খাওয়া বাকি রয়েছে, এখানে ওলের তরকারি রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, আর এখানে রয়েছে দেখো এটা হলো আমড়ার চাটনি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি খেতে বসবো। এখন বাজে হচ্ছে 2:40। তো চলো ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। রাত্রেবেলা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি খাবে, তো শাশুড়ি মা বলছে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, আমার একটু সুজি খেতে মন করছে। তো ওই জন্য বললো যে শুধুমাত্র নুন দিয়ে আর একটু হালকা মিষ্টি দিয়ে একটু সুজি বানিয়ে দিতে। তো শাশুড়ি মায়ের জন্য হালকা করে দিয়েছিলাম, আর এটা শুধুমাত্র দুধ চিনি দিয়ে আমাদের জন্য করেছিলাম, আমার দেওরের আর তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই, আমার দেওর আর আমি এই সুজি খেতে ভীষণই ভালোবাসি, তাই একটু বানিয়েছিলাম অল্প করে রুটির সাথে খাওয়ার জন্য।